নমস্কার। এখন আমরা দণ্ডের নিয়ম সাধনা নিয়ে আলোচনা করব। নিজের আত্মশুদ্ধির জন্য আচার আচরণ, বিধি বা অনুশাসন সম্বন্ধীয় নীতিকে নিয়ম সাধনা বলে। নিজের আত্মশুদ্ধির জন্য আচার আচরণ, বিধি বা অনুশাসন সম্বন্ধীয় নীতিকে নিয়ম সাধনা বলে। প্রথমে রয়েছে মলত্যাগ। নিঃস্বার্থ ভাব বিশ্বৈক্যভাবী মানসিক অপবিত্রতা দূরীকরণের একমাত্র উপায়। শ্রী শ্রী রামকৃষ্ণ। নিঃস্বার্থ ভাব বিশ্বৈক্যভাবী মানসিক অপবিত্রতা দূরীকরণের একমাত্র উপায়। শ্রী শ্রী রামকৃষ্ণ। এরপর সন্ন্যাসী ভূতকে নিয়ে শেষ পর্যন্ত একটা আশ্রমে এসে পৌঁছলেন। সন্ন্যাসী বললেন, এটা আমার গুরুর আশ্রম, চলো ভেতরে যাই। দুজনে আশ্রমের ভিতরে ঢুকলেন। ভূত দেখলো একটি কাঠের আসনে চৌকিতে শুভ্র বসন পরিহিত একজন গৃহী সাধক বসে আছেন। শান্ত মুখশ্রী, চোখ দুটি যেন করুণায় ভরা। প্রথম দর্শনেই তাকে ভূতের খুব পছন্দ হলো। সন্ন্যাসী তাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। দেখা দেখি ভূত তাই করল। গুরু হাত তুলে অস্ফুট স্বরে আশীর্বাদ করলেন। তারপর সন্ন্যাসীকে বললেন, ভেতরে যাও, স্নান বিশ্রাম করো, তারপর তোমার সঙ্গে কথা হবে। এরপর ভূতের দিকে চেয়ে বললেন, বৎস, তুমি এখানে কিছুদিন থাকো, আরো কিছু অভিজ্ঞতা নিয়ে গুরুর কাছে ফিরে দিল। ভূত বুঝল এই গুরুর কাছে তার আসল রূপ অজানা নেই। তাই সে সন্তুষ্ট চিত্তে মানুষের দেশেই আশ্রমে থেকে এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলো। এইভাবে একদিন বিকাল বেলায় বেড়াতে বেড়াতে সে অন্য একটি আশ্রমে এসে উপস্থিত হলো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে আশ্রম প্রাঙ্গণ। মাঝখানে তুলসী মণ্ডপ, প্রাঙ্গণের চারপাশে ছোট ছোট নানা প্রকার ফুলের গাছ, গাঁদা ফুল, রজনীগন্ধা, বেল ইত্যাদি। ভূতের জায়গাটা বেশ পছন্দ হলো। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সে একটু ভিতরে এসে দাঁড়ালো। একটু অন্যমনস্ক হয়ে সে ভাবছিল বিগত দিনের ঘটনাগুলো। এমন সময় হঠাৎ একটা কাংস কণ্ঠের চিৎকার শুনে সে সচকিত হয়ে উঠল ও সঙ্গে সঙ্গেই সে লাফ দিয়ে একদিকে সরে গেল। পর মুহূর্তে এক বালতি গোবর জল সেখানে ঝপাত করে পড়ল। ভূত দেখল এক বয়স্ক জীর্ণ শীর্ণ বিধবা মহিলা একটা ছোট বালতি ও একটা ঝাঁটা হাতে দাঁড়িয়ে চিৎকার করছে, ওরে মুখ পোড়া, চোখের মাথা খেয়েছিস নাকি? দেখছিস না গোবর জলে নিকুনো উঠোন, এর মধ্যে তুই পা না ধুয়ে জামা কাপড় না ছেড়ে চলে এলি, দিলি তো সব অসুচি করে। ভূত অবাক, এত পরিচ্ছন্নতার মধ্যে এ কি অপরিচ্ছন্নতা? এমন সময় সাদা কাপড় পরা এক যুবক ব্রহ্মচারী সেখানে এসে উপস্থিত হলেন। ভূত তাকে বলল, আপনাদের আশ্রমে এ কেমন ব্যবহার? শৌচ শুধুমাত্র বাহ্যিক নয়, সেটা তো মানসিকও। বাইরে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন, নিরামিষ খেয়ে দেহকে সত্যভাবে মলত্যাগ রাখতে পারেন, কিন্তু মন পরিষ্কার না হলে তো সবকিছুই বৃথা। শাস্ত্রে আছে, শৌচন্তু দ্বিবিধং প্রন্তং বাঞ্ছমাভ্যন্তরস্তথা সিজ্জলভ্যং শ্রিতং
বাহ্যং মনশুদ্ধিস্থতান্তরম। অর্থাৎ শৌচ দুই প্রকার, বাহ্য ও আভ্যন্তর। মৃত্তিকা ইত্যাদি দিয়ে বাহ্যিক শৌচ হয়, আর মনের শুদ্ধি দিয়ে অভ্যন্তরের শৌচ হয়। আপনাদের আশ্রমে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমার মনে বেশ একটা শুদ্ধ ভাব এসেছিল, আর তাই এখানে একটু এসেছিলাম আপনাদের সঙ্গে আলাপ করতে। কিন্তু এখানে এসে দেখলাম যে আপনারা শৌচ সম্বন্ধে কিছুই বোঝেনই না। কথাগুলি শুনে ব্রহ্মচারী একটু লজ্জিত হয়ে বললেন, কি আর বলবো, এই বাল বিধবা বৃদ্ধা মহিলাটি অত্যন্ত সূচি বায়ুগ্রস্ত। সবসময় সর্বত্রই সে সূচিতা নষ্ট হলো ভেবে চিৎকার করতে থাকে। আমরা অনেক চেষ্টা করেও ওনাকে শোধরাতে পারিনি। আপনি কিছু মনে করবেন না, ওনার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। ভূতের মুখে সংস্কৃত শ্লোক শুনে বৃদ্ধা মহিলা একটু সংযত হয়েছেন। ভূত তখন তাকে বলল, বুড়িমা, শুধু বাইরেটা সাফ করলে কিছু হবে না, মনটাকেও সাফ করুন। সূচি বায়ুগ্রস্ত না হয়ে প্রকৃত শৌচ সাধন করুন। ছুঁয়োছুঁয়ি, বাদ বিচার অত না করে বিশ্বের সবাই আপনার আত্মীয়, এই ভাব নিয়ে মনের অপবিত্রতা দূর করুন। দেহ, মন ও পরিবেশ পরিষ্কার করলে দেখবেন মনে অনেক তৃপ্তি আসবে, মন অনেক পবিত্র হবে। আর পবিত্র মনে কীর্তন ও সাধনা করুন, দেখবেন আপনার এই দুর্লভ মানব জীবন সার্থক হবে। নমস্কার। এই বলে ভূত আশ্রমের বাইরে চলে গেল। বৃদ্ধা মহিলা অবাক হয়ে চেয়ে রইলেন। জানি না তার মনের কোনো পরিবর্তন হলো কিনা, তবে ব্রহ্মচারী বুঝলেন যে কথাগুলো সকলের পক্ষে কত সত্য। সারা কথা, শৌচ মানে পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা দুই প্রকারের, শারীরিক পরিচ্ছন্নতা ও মানসিক পরিচ্ছন্নতা। মানসিক পরিচ্ছন্নতার উপায় জীবে দয়া, দান, পরোপকার ও কর্তব্যে নিরত থাকা। এ হলো শৌচ। শৌচ নিয়ে আমরা পড়লাম। পরবর্তী পড়ব নিয়মের দ্বিতীয় প্রকার, সেটা হলো সন্তোষ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।